সব মানুষ ভুল বুঝছে আর আপনারা সব ঠিক বুঝছেন, এমন জ্ঞানী, পুরো গড়গড় মতো। লোকটাকে দেখলে কাতুকুতু দিতে ইচ্ছে হতো, কিন্তু লোকটার কাছে বন্দুক পাওয়া যেতে পারে, কার্ট্রিজটা পাওয়া গেছে, বন্দুকটা মনে হয় আরেকটা মাল আছে। অমিত শাহজি বা যোগীজি বলেছেন, উল্টা করকে লটকা কে সিধা করনা, এদের তাই করা উচিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। দাদা, প্রথমেই যতক্ষণ না শপথ নিচ্ছি ততক্ষণ তো বিধায়ক হয়নি। বরানগরের মানুষ তো ভালোবাসা দিয়ে ভোটে তো জিতিয়েছে, জেতা প্রার্থী তো বলতেই পারি আমরা। তো বরানগরে এবারে কিভাবে বরানগরটাকে সাজাতে চাইছেন? দেখুন, গত 50 বছর বড়নগরে কোনো ডেভেলপমেন্ট নেই প্র্যাকটিক্যালি। ওখানে মানুষের মেন সমস্যা হচ্ছে হয় পানীয় জল, নয় জমা জল, ওয়াটার লগিং, নর্দমার জল, ওপেন ড্রেন, ওপেন ভ্যাট, একটা নরককুণ্ড, একটা নরককুণ্ড হয়ে আছে বরানগর। এই বরানগরকে তো প্রাক্তন বিধায়িকা গামলার সাথে তুলনা করেছিলেন। দিয়েছে উল্টে, পাবলিক দিয়েছে উল্টে। তিনি এখন বলছেন, একটি আনন্দবাজারের লেখা আমি পড়ছিলাম, তিনি সেখানে বলছেন যে আমি কাজ করতে চেয়েছিলাম, মানুষ হয়তো মানুষকে যতটা আমি দিতে চেয়েছিলাম সেটা তো দিতে পারিনি, প্রত্যাশা কাকে কি দিতে চেয়েছিলেন আমি সেটা বলতে পারবো না, কি দিয়েছেন সেটা দেখেছি, কি দিয়েছেন সেটা দেখেছি। তা উনি রাজনীতিতে আছেন না ছেড়ে দিয়েছেন? তিনি এখন বলছেন অভিনয় এবং শরীর চর্চায় ফিরতে চান। সেটাই ভালো, শরীর চর্চাতেই ফেরা ভালো। কারণ যখন এসছিলেন এরম ছিলেন, হ্যাঁ, তারপরে আর কিরাম হলেন, হ্যাঁ, এটা ভালো। মানে তিনি বলছেন যে এবার অভিনয়টাকেই প্রধান গুরুত্ব দিয়ে দেখবেন। তো সেটা তার নিজস্ব ব্যাপার। ফালতু সব মানুষের 1.5 বছর নষ্ট করলেন না, মানুষের 1.5 বছর আপনি নষ্ট করলেন। আপনার জীবনে যদি অভিনয়টাই প্রধান গুরুত্ব হয়, তাহলে আপনি মানুষের 1.5 বছর কেন নষ্ট করেন? আমিও তো হেরেছিলাম, আমিও তো 1.5 বছর পড়েছিলাম। আমি মানুষের কাছে আবেদন করবো, সেলিব্রিটি যে কোনো দলেরই যদি শুধু সেলিব্রিটি হয়, দেখুন সেলিব্রিটি পলিটিশিয়ান হয়, শতাব্দী রায় সেলিব্রিটি ছিল, পলিটিশিয়ান কনভার্ট হয়ে গেছে। ধরুন আমাদের অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, এরা সবাই ছিল সেলিব্রিটি, এরা পলিটিশিয়ানে কনভার্ট হয়ে গেছে, এদের নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু মাঝে যারা ওই ধরুন নুসরাত, মিমি, এরা নিজের দলের অনুষ্ঠানে যেতে টাকা নিত, নিজের দলের অনুষ্ঠানে যেতেও যারা টাকা চাইতো, এদেরকে ভোট দেবেন না, এদেরকে নেবেন না। রুদ্র নীল ঘোষ সেলিব্রিটি, ফুল টাইম পলিটিশিয়ান এখন, এই লোকগুলো আলাদা। তিনি বলছেন যে মানুষের আমার থেকে অনেক প্রত্যাশা বেশি ছিল, হয়তো আমি তাদের আশা পূরণ করতে পারিনি, তাই মানুষ। তাই বলে আপনি এত হতাশাগ্রস্ত হবেন, তাই বলে আপনি এত হতাশাগ্রস্ত হবেন না। মানুষের প্রত্যাশা বেশি ছিল, মানুষকে হতাশ করেছেন, কিন্তু আপনারও যে প্রচুর প্রত্যাশা ছিল সেগুলো তো সবগুলোই আপনি পূরণ করেছেন নিজস্ব। নিজ উন্নয়ন তো যথেষ্ট করেছেন, দিদির উন্নয়নে শুধু লক্ষ্মী ভাণ্ডার রেখেছেন, এটা হয় না, যা আবার হয়েছে। এবং বিজেপি, মানে এখন তো বিজেপি সরকার গঠন করেছে, কিভাবে মনে হয় যে এই অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে সঠিকভাবে এই সমস্ত যে প্রকল্পের টাকা, ধরুন অন্নপূর্ণার ভাণ্ডারে 3,000 টাকা বা যুব শক্তির এই যে 3,000 টাকা, মানে এগুলো কি মানুষ পাবে? তাদের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ ওই যে বিরোধীরা বা তৃণমূল বারবার বলছে না যে অন্য রাজ্যে বিজেপি তো দেয়নি, এখানে দেবে না, এখনো তারা বলছে। এটাকে কিভাবে দেখছো? কিছুই বলার নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ। এখন তো আর যদি ধরুন নাও দিই, মানুষ এর বদলা 5 বছর বাদে নিশ্চয়ই নিয়ে নেবে। এখন এই নিয়ে ওদের বেকার মুখ খুলে চিৎকার করে তো এখনই লাভ নেই। আরে ভাই, একটা সরকারের মন্ত্রিসভাই এখনো সম্পূর্ণ হয়নি, এখন একটা মন্ত্রিসভা সম্পূর্ণ হয়নি, সেখানে আপনারা যদি এই পাবো না ওই আবার, মানুষ এসবের ঊর্ধ্বে উঠে গিয়েই ভোট দিয়েছে। পাবো না ভেবে নিয়েই মানুষ ভোট দিয়েছে। তো যারা এখন পাবে না ভাবছে, তারা এখন কিছুদিন মুখে কুলু পাটুক। ওদের অনেক নেতা বলেছিল 1 কিলো হিন্দু, 2 গ্রাম বিজেপি, সব তো দিয়েছে বাঁ হাত ঘষে মুখে মানুষ। এখন কিছুদিন অন্তত এরা চুপ থাকুক। এদেরকে মানুষ কোনোভাবেই আর অ্যাকসেপ্ট করছে না।
কত বড় বড় নেত্রী আপনারা দেখালেন, আপনারা মানে এই সিপিএম দেখালো, কোথায় তারা? আরে মানুষের ম্যান্ডেটটা বুঝুন। সব মানুষ ভুল বুঝছে আর আপনারা সব ঠিক বুঝছেন, এমন জ্ঞানী, পুরো গড়গড় মতো, তাই না? গর্গ চ্যাটার্জি আজকে গ্রেপ্তার হয়েছে, এটা নিয়ে কি বলবেন? না, ও গ্রেপ্তার তো হওয়ারই ছিল, 24খানা কার্টিজ পাওয়া গেছে ওর কাছে, বুলেট। কি ভয়ঙ্কর! লোকটাকে দেখলে কাতুকুতু দিতে ইচ্ছে হতো, কিন্তু লোকটার কাছে বন্দুক পাওয়া যেতে পারে, কার্ট্রিজটা পাওয়া গেছে, বন্দুকটা মনে হয় আরেকটা মাল আছে, ওর কাছে মনে হয় বন্দুকটা পাওয়া যাবে, এটা তো ভাবা যেত। ঠিক জায়গায় যেন কার্ট্রিজগুলো গোঁজা হয়। মানে এই এতটা সাহস কোথা থেকে পেলো? বাংলা পক্ষ একটা জাস্ট নর্মাল দল। নর্মাল সাম্প্রদায়িকতা যদি পাপ হয়, তাহলে প্রাদেশিকতাও পাপ। প্রাদেশিকতার বিষ কন্টিনিউয়াস ছড়িয়ে গেছে। আপনাকে মনে রাখতে হবে, 60 লক্ষ ছেলে মেয়ে ওর এই কথায় প্রতিদিন আতঙ্কিত হতো। আপনি যত বাংলা থেকে বিহারি তাড়াবো বলছেন, ইউপি থেকে বিহারি তাড়াবো এই ইউপির লোককে তারা বলছেন, ইউপিতে যে ছেলেটা নয়ডায় আমার কাজ করে, যে ছেলেটা আমার গুড়গাঁওতে কাজ করে, সে ভাবছে এবার আমায় তাড়াবে এরা। ওই যে এটা কে বলেছেন আমি ভুলে যাচ্ছি, অমিত শাহজি বা যোগীজি বলেছেন, উল্টা করকে লটকাকে সিধা করনা, এদের তাই করা উচিত। শিক্ষিত যখন বদমাইশ হয় না, তখন ভয়ঙ্কর হয়, এটা হচ্ছে তাই। লাদেন শিক্ষিত, এও বেটা শিক্ষিত, কিন্তু অত্যন্ত বড় শয়তান। গতকাল আমরা দেখেছিলাম যে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও গ্রেপ্তার হয়েছে। আপনার কি চাই? মানে একে একে কি তো এবারে কান ধরে সব যাবে, সব যাবে, এমন ভাবে করা হলো, শেয়াল কুকুরও কাঁদবে না এদের জন্য। দেখেছেন ওদের বাড়ির সামনের দিকে কি করছে লোকে? অভিষেক সুলভ কমপ্লেক্সের মতন ব্যবহার করছে, সুলভ কমপ্লেক্স পাবলিক ইউরিনালের মতন গিয়ে করে আসছে, যার যখন ইচ্ছে হচ্ছে দুটো করে ইট বেড়ে আসছে বাড়িতে, বাড়ির দেয়ালে হিসি করে দিচ্ছে লোক। কি অবস্থা! মানে এই কমেন্ট বক্সে কত আমি ঘৃণা! দেখছিলাম। এবং এটা তো এমন নয় যে উত্তর কলকাতার লোক দল বেঁধে যাচ্ছে, হ্যাঁ, কোনো পার্টির লোক মুখে কাপড় ঢাকা দিয়ে নাম বাড়িয়ে যাচ্ছে, সাধারণ মানুষ, ডেলিভারি বয়, পাড়ার দুর্গা পুজো কমিটি, কালী পুজো কমিটি, তারা গালাগাল করছে, সব পাড়ার লোক। দাদা আরেকটা জিনিস, যেই শান্তিনিকেতনের বাইরে সাধারণ মানুষের যাওয়ার রাস্তা থাকতো না, এখন বললাম সেখানে তো, সুলভ কমপ্লেক্স বানিয়ে দেবে ও বলেছে কদিনের মধ্যে। ওখানে যেভাবে করছে লোকে, ছি ছি ছি, পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছে। কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে? শিগগিরই হবে, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, আবার দেখবেন যাতে কিছু আছে তারা আবার কাঁদতে শুরু না করে, সেদিকেও নজর দেবেন। এবং তৃণমূল কংগ্রেসের দলের বিরুদ্ধে এখন অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, একের পর এক তাদেরকে ও সাসপেন্ড। হয়, ও হয়, ও হয়, হ্যাঁ, ও সাসপেন্ড ওরা হাতে পায়ে ধরে হয়েছে, সাসপেন্ড ওরা হাতে পায়ে ধরে হয়েছে, যে আমাদের ভাই কোনো রকম এবার মুক্তি দে, দল থেকে বেরোতে দে, তাই সাসপেন্ড। আমি বলছি দাদা, তৃণমূল কংগ্রেস তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক পেজে একটি পোস্ট পোল ভায়োলেন্সের ছবি আপলোড করে বলছেন বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই তাদের রং শুনুন, দেখাতে আমি শুরু বলছি, করে দিয়েছে। দুদিন আগে অবধি আমার কাছে ইনফরমেশন, সারা রাজ্যে 60খানা এফআইআর পোস্টপোল ভায়োলেন্সের। আর ওরা থাকলে কি হতো? ওরা 21-এ কি করেছিল? ডিজে বাজানোর কথা ভুলে গেছেন? আমার পিসি কি বলেছিল, আমার পিসি নিরীহ, আমি দেখব ব্যাপারটা, ভুলে গেছেন? কি ভয়ঙ্কর পরিস্থিতি হতো, আপনাদেরও চাকতো না। দাদা বরানগরেও আপনাদের এক কর্মী তিনি আক্রান্ত হয়েছিলেন, এখন তিনি কেমন ভালো আছেন, আছে, কি ভালো অবস্থা? আছে, ভালো আছে। বা তাকে যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো? পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার।